মূল্যস্ফীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। শ্রমঘন পরিবেশ বান্ধব শিল্প কলকারখানা গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রী। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচার শেষ আজ। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারের দুয়ারে প্রার্থীরা। সাগরে মাছ উৎপাদন ও প্রজনন বাড়াতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ মধ্যরাত থেকে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে। সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদ আরও থাকছে। নতুন এভারেস্ট জয়ী চট্টগ্রামের বাবর আলী। সর্বোচ্চ পর্বত শৃঙ্গে ১১ বছর পর উড়ল লাল সবুজের পতাকা। মূল্যস্ফীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। নিজস্ব উৎপাদন বাড়লে মূল্যস্ফীতি কমে আসবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে শ্রমঘন ও পরিবেশ বান্ধব শিল্প কারখানা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ দেন সরকার প্রধান। জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়তে কাজ করে যাচ্ছে সরকার। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। অভ্যন্তরীণ শিল্পপণ্য চাহিদার ৩০ থেকে ৩৫ ভাগের যোগান আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ৭০% নিয়ন্ত্রণ হয় এ খাতে, যা মোট শিল্প কর্মসংস্থানের প্রায় ৮৫ ভাগ। মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩ বিজয়ী ৭ জনকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্যাপক কর্মসংস্থানের জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়া হয়েছে। যোগাযোগের উন্নয়ন, ডিজিটাল ব্যবস্থা সহ সবকিছুতে এগিয়ে গেছে আজকের বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আমাদের এক এক অঞ্চলে এক এক ধরনের পণ্য উৎপাদন হয়। এই যে অঞ্চলে যেটা বেশি উৎপাদন হবে সেটা যদি আমরা সেভাবে প্রক্রিয়াজাত করতে পারি, আমাদের নিজের দেশের চাহিদা বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে গ্রাম পর্যায় পর্যন্ত। সেখানে যেমন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হচ্ছে, আবার বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। সারা বিশ্বে পণ্য পরিবহন সহ জিনিসপত্রের দাম বেড়েছে, তবে মূল্যস্ফীতি কমাতে দেশীয় উৎপাদন বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। ১০০টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি, কিন্তু আমি শুধু বিদেশি বিনিয়োগ চাই না, আমি দেশি বিনিয়োগ চাই। এসএমই ফাউন্ডেশনের জন্য যারা উদ্যোক্তা এককভাবে বা যৌথভাবে এই ১০০টা শিল্প অঞ্চলের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা জায়গা নিতে পারেন। শ্রমঘন ও পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়তে এ সময় নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন, অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়, সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। পরে এসএমই মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ৩০০-র বেশি দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণের এ মেলায় থাকছে না আমদানি করা বিদেশি কোনো পণ্য। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রচার শেষ হচ্ছে আজ। ভোট গ্রহণ ২১ মে। শেষ সময়ের প্রচারণায় নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। এই ধাপে ১৫৭ উপজেলার মধ্যে ২৪টিতে ভোট হবে ইভিএমে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ভোটের বেশি বাকি নেই, তাই প্রচণ্ড গরম উপেক্ষা করে চলছে নির্বাচনী প্রচার। কৃষি নির্ভর নরসিংদীর মনোহরদী ও বেলাবতে সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন গণসংযোগ করছেন প্রার্থীরা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ভোটার ও প্রার্থীদের। আমি নির্বাচিত হই, তাহলে আমাদের প্রিয় অ্যাডভোকেট নূর মোহাম্মদ হুমায়ুন, তিনি আমাদের মাননীয় মন্ত্রী এবং উন্নয়নের
সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। আনাচে কানাচে উত্তমভাবে ভালোভাবে সাড়া পেয়েছি। সুন্দর সুষ্ঠুভাবে ভোট দেয় এটাই আশা করি, এটাই প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের যে মূল মেসেজ, যেটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা, সে বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। দ্বিতীয় ধাপে ভোট হবে ভোলা সদর, দৌলত খান ও বুরহানুদ্দিনে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বেছে নেবেন সৎ ও যোগ্য প্রার্থী। আমরা সুস্থ নিরপেক্ষ ভোট চাই। তো দিনেও আমরা দেখেছি, এবারও আমরা চাই সেরকম একটি নির্বাচন। যেহেতু আমি যে কোনো অত্যাচারের বিরুদ্ধে আমি সোচ্চার হই, সুতরাং আমি শতভাগ আশাবাদী। যেমন আমাদের ইউনিয়ন পর্যায়ের রাস্তাঘাটগুলি খুব খারাপ অবস্থায় আছে, এগুলি দ্রুত আমরা সংস্কার করার চেষ্টা করব। আমরা আশ্বাস পেলেও আমরা শঙ্কায় আছি। আমরা তাদের আরও জোর প্রশাসনের নিরাপত্তা দাবি করছি। কোথাও আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করতে আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন আছে। জয়পুরহাটের 5 বিবিতেও নির্বাচনী প্রচার তুঙ্গে। চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী হলেও মূল লড়াই হবে আনারস প্রতীকে উপজেলা আওয়ামী লীগের আবু বকর সিদ্দিকের সঙ্গে তারই মেয়ের জামাই টেলিফোন প্রতীকে সুমন চৌধুরীর মধ্যে। না, আমার কোনো বিভ্রান্তি নাই, গণতান্ত্রিক অধিকার, এটা কোনো অসুবিধা নাই। মাঠে অনেকেই ভোট করতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, শ্বশুর থাকতেই পারে, এটি তার অধিকার, এটি আমার অধিকার। আমি এখানে আত্মীয়তার বিষয় দেখি না। তবে শ্বশুর জামাইয়ের মধ্যে মনে করো যাকে আমরা ভালো লাগে, ভালো যোগ্যতা দেখে তাকেই আমরা ভোট দিব। নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং স্বতঃস্ফূর্তভাবে যেন একটা ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করব। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের শেষ সময়ের প্রচারণায় ঘটছে মারপিটের ঘটনাও। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রার্থীরা। রাজশাহীর দুর্গাপুরে পৃথক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর প্রভাব খাটানো, কর্মী ও ভোটারদের ভয়ভীতি দেখানো, নির্বাচনী কার্যালয় ও প্রচার মাইক ভাঙচুর এবং মামলা দিয়ে হয়রানির পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুই চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ ও শরীফুজ্জামান শরীফ। শেষ দিনের প্রচারণায় গাইবান্ধায় নিয়ম ভেঙে মোটরসাইকেল শোভাযাত্রায় অভিযোগ উঠেছে। খাগড়াছড়ি সদরের 6টি কেন্দ্রে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম। একই ধরনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চাঁদপুর সদরের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমনও। এদিকে রাজবাড়ী বালিয়াকান্দিতে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কর্মী সভায় যাওয়ার পথে দুজনকে হাতুড়ি পেটা করেছেন প্রতিপক্ষের সমর্থকরা। অন্যদিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। সকালে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনা এবং পটুয়াখালী জেলার প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় ছিলেন তিনি। আহসান হাবিব খান বলেন, কেউ আচরণবিধি ভঙ্গ করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে নির্দেশনাও দিয়েছেন তিনি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, পক্ষপাতিত্ববিহীন নির্বাচন করাতে যা যা করার দরকার করে যাচ্ছে। সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে বঙ্গোপসাগর চ্যানেলে ৬৫ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। আজ মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় ঘোষিত এই নিষেধাজ্ঞা থাকবে আগামী ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত। এই সময়কালে জেলে প্রতি ৫৬ কেজি করে চাল দেবে সরকার। তবে জেলেদের দাবি আরও বেশি। চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তর বলছে, জেলেদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের ঋণসহ অন্য সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনাও চলছে। নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকছে। বৈরী আবহাওয়ায় সাতক্ষীরায় আমের ফলন কম, দাম বেশি পাবেন চাষিরা, বলছেন ব্যবসায়ী। আবারও আমন্ত্রণ ২১ দেশের সংবাদে। ১১ বছর পর পৃথিবীর সর্বোচ্চ পর্বত চূড়া
এভারেস্টে আবারও উড়ল বাংলাদেশের লাল সবুজ পতাকা। 2 মাসের দুঃসাহসিক অভিযানে পঞ্চম বাংলাদেশি হিসেবে এই অসাধ্য সাধন করলেন চট্টগ্রামের পর্বতারোহী বাবর আলী। বাংলাদেশ সময় সকাল 8:45 মাউন্ট এভারেস্টের 15,000 ফুটের চূড়ায় ওঠেন তিনি। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। পেশায় চিকিৎসক আর নেশায় পর্বতারোহী। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের সদস্য বাবর আলীর যাত্রা শুরু 2014 সালে। 1 দশকে আরোহণ করেছেন হিমালয়ের 11টি দুর্গম চূড়া। বুকের ভেতরে তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়। অবশেষে স্বপ্ন পূরণ। রোববার নেপালের স্থানীয় সময় 8:30টায় এভারেস্টের চূড়ায় পা রাখেন 33 বছরের যুবক বাবর আলী। দীর্ঘ 11 বছর পর আবারও বাংলাদেশের পতাকা। বোর্ডার হাসবান্ডারি উনি কাঠমান্ডুতে আছেন, উনিও ওনার সোর্সে উনিও কনফার্ম করেছেন। যখন 2টা সোর্স একসাথে কনফার্ম করলো তখন আমরা গিয়ে পাবলিশ করলাম যে হ্যাঁ, বাবর ইজ ইন সামিট। 1 এপ্রিল শুরু বাবরের এভারেস্ট অভিযান। 10 এপ্রিল বেস ক্যাম্পে পৌঁছান। 26 এপ্রিল বেস ক্যাম্প থেকে যাত্রা শুরুর পর ক্যাম্প 2-এ পৌঁছালেও পরিবেশের সাথে মানিয়ে নিতে আবারও বেস ক্যাম্পে ফিরে আসেন। এরপর 14 মে মাঝরাত থেকে আবারও স্বপ্নযাত্রা। 19 মে ভোরে পৌঁছান ডেথ জোন হিসেবে পরিচিত 26,000 ফুট উচ্চতার ক্যাম্প 4-এ। অবশেষে 29,031 ফুট উচ্চতার এভারেস্ট জয়। এখানেই থামছে না বাবরের অভিযান। রাতেই রওনা দেবেন এভারেস্ট লাগোয়া 4র্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসে। এর আগে কোনো বাংলাদেশি একই সাথে এভারেস্ট ও লোৎসে জয় করতে পারেননি। লক্ষ্য হচ্ছে কিন্তু ডাবল হেডার যাকে বলে, 2টা 8,000 মিটার পর্বত একসাথে একই অভিযানে সামিট করা, যেটা বাংলাদেশ থেকে ইতিপূর্বে হয়নি। বাবর চেয়েছে যে ওর মাধ্যমে একটা নতুন অধ্যায়ের যদি সূচনা হয় বাংলাদেশে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBA পাশ করে চিকিৎসা পেশা শুরু করলেও সেখানে থিত হতে পারেননি বাবর। সাইক্লিং, ম্যারাথন, স্কুবা ড্রাইভিং এর মতো অ্যাডভেঞ্চার টেনে নিয়েছে বাবরকে। পায়ে হেঁটে ঘুরেছেন 64 জেলা, সাইকেলে পাড়ি দিয়েছেন কাশ্মীর থেকে কন্যাকুমারীর পথ। ছেলের এই সাফল্যে দেশবাসীর সাথে গর্বিত তাঁর বাবা মা ও স্বজনরা। বাবর আলী ছাড়া এভারেস্ট জয়ী অন্য বাংলাদেশিরা হলেন মুসা ইব্রাহিম, M.A. মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরিন। আরেক বাংলাদেশি খালেদ হোসাইন এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যুবরণ করেন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বৈরী আবহাওয়ায় এবার সাতক্ষীরায় আমের ফলন কম হয়েছে। তবে কৃষি বিভাগ আশা করেছে চলতি মৌসুমে জেলায় 300 কোটি টাকার আম বেচাকেনা হতে পারে। সাতক্ষীরা প্রতিনিধি GM মনিরুল ইসলাম মিনির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রাজীব জামান। জেলা প্রশাসনের দিনপঞ্জি মেনে গত 9 মে থেকে আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়েছে সাতক্ষীরায়। বাগান থেকে প্রথমে পাড়া হচ্ছে গোপালভোগ, গোবিন্দভোগ, মুম্বাই সহ স্থানীয় জাতের আম। এখানকার আমের চাহিদা রয়েছে বিদেশেও, তাই আমের মান ঠিক রাখতে সদা তৎপর থাকেন চাষিরা। তবে এবারের উৎপাদন নিয়ে বেশ হতাশ তারা। চাষিরা বলছেন এবছর আমের ফলন অনেক কম। 3 দিন আগে খুব আম উঠেছিল, কিন্তু আম ওঠার পরে বাজার সেরা যায়নি। এখন যাচ্ছে বর্তমান 2500, 2600, 2000, 2200 আম বিশেষ দাম, যেমন আম তেমন দাম। গত বছরের তুলনায় এবছর আমের দাম অনেক ঊর্ধ্বগতি। এদিকে ব্যবসায়ীরা বলছেন আমের উৎপাদন কম হলেও চাষিরা এবছর দাম বেশি পাবেন। আমটা যা ছিল মোটামুটি চাষিরা পয়সা পাইতো, কিন্তু আমাদের ভিতরে কিছু অসাধু ব্যবসায়ী আছে, এই অগ্রিম কিছু আম ভেঙে ঢাকায় দেয়, অপোক্ত আম সুনামটা নষ্ট করছে। আজকে ওই মোতলা, কালীগঞ্জ, গাজীরহাট এই অসাধু ব্যবসায়ীরা। এবছর সাতক্ষীরায় 4100 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে, আর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। এই আমের দাম প্রায় 300 কোটি টাকা হতে পারে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের এই আমের বিক্রি হবে 250 থেকে 300 কোটি টাকা, এবং এই ব্যবসার সঙ্গে কৃষক থেকে উৎপাদক থেকে শুরু করে প্রায় 30 থেকে 50,000 লোক জড়িত আছে। জেলায় আম চাষ ও ক্রয় বিক্রয়ে প্রায় 50,000 মানুষ জড়িত। দিনপঞ্জি লঙ্ঘন করে কেউ যাতে অপরিপক্ক আম বাজারজাত করতে না পারে তা নিশ্চিতে প্রশাসনের কঠোর নজরদারি চান সংশ্লিষ্টরা। রাজীব জামান, 21 টেলিভিশন।
সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশাধিকার নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। জিএম কাদের বলেন, বিদেশি বিনিয়োগ কমা এবং টাকার চরম অবমূল্যায়নে দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভয়াবহ। সংকট আরও ভয়াবহ হতে পারে ভেবেই সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ তার। পুলিশের কোনো সদস্য ভুল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন। দুপুরে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও কনফারেন্স রুমের উদ্বোধন করেন তিনি। পরে সাংবাদিকদের কাছে আইজিপি বলেন, চলতি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশনের আদেশ মতো কাজ করছে পুলিশ। দায়িত্ব পালনে কোনো গাফিলতি হচ্ছে না। নির্বাচন কমিশন যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবে এর আলোকেই নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য আমাদের সকল ইউনিটকে নির্দেশনা দেওয়া আছে। রাজশাহী মেডিকেল কলেজে হয়ে গেল স্বাধীনতা চিকিৎসক পরিষদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলা শাখার সম্মেলন। সকালে জাতীয় ও সংগঠনের পতাকা এবং বেলুন ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র AHM খায়রুজ্জামান লিটন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডাক্তার কামরুল হাসান মিলন। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ। গোপালগঞ্জ সদর উপজেলার খেলনা গ্রামে আধিপত্য বিস্তারে দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন নারী সহ অন্তত 20 জন। আহতদের 5 জন গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসী জানান, দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় বাদশা শেখ ও রাসেল শেখ গ্রুপ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও সেমিস্টার ফি কমানোর দাবিতে ক্লাস বর্জন করেছেন গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ক্লাসে না গিয়ে সকাল থেকে একাডেমিক ভবনের সামনে সমাবেশ করেন তারা। শিক্ষার্থীরা জানান, চালুর 8 বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি। অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সহ সেমিস্টার ফি কমানোর দাবি জানান তারা। এবারে চট্টগ্রামের খবর। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে বেশ কিছু হ্যান্ড গ্রেনেড, ওয়াকিটকি, অস্ত্র, গুলিসহ আরসার 4 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN। বিকালে রোহিঙ্গা ক্যাম্পে সংবাদ সম্মেলনে 14 APBN-এর অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, ভোরে উখিয়ার 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের গৈয়াম বাগানে অভিযানে গ্রেপ্তার হয় আরসার সদস্য আমির হোসেন, জিয়াউর রহমান, সৈয়দুল আমিন ও হারুন। পরে তাদের তথ্যে আস্তানায় তল্লাশি চালিয়ে 4টি হ্যান্ড গ্রেনেড, 7টি দেশি বন্দুক, 2টি ওয়াকিটকি, 9টি গুলি, 2 প্যাকেট লোহার বল, 2টি কিরিচ ও কয়েকটি হেলমেট উদ্ধার করা হয়। দেশীয় তৈরি 4টি হ্যান্ড গ্রেনেড, 5 রাউন্ড রাইফেলের গুলি, 2 রাউন্ড পিস্তলের গুলি, 1 রাউন্ড শটগানের কার্তুজ, 14টি রাইফেলের গুলির খোসা ও 2টি শটগানের কার্তুজের খোসা, হ্যান্ড গ্রেনেডে ব্যবহৃত 2 প্যাকেট লোহার বিয়ারিং বল, 2টি ওয়াকিটকি, 1টি ওয়াকিটকির চার্জার এবং 2টি কিরিচ উদ্ধার করা হয়। অনিবন্ধিত অনলাইন ও ওয়েব পোর্টাল বন্ধের সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হুমায়ুন কবির খন্দকার। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সভাকক্ষে স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম বিষয়ক সেমিনারে ছিলেন তিনি। সিনিয়র সচিব বলেন, প্রধানমন্ত্রী 2041 সালের মধ্যে যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন তার অনেকটাই বাস্তবায়িত হয়েছে। জ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে নিজেকে তৈরি করতে পারলেই স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হওয়া সম্ভব বলেও মন্তব্য তার। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার।
মূল্যস্ফীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। শ্রমঘন পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচার শেষ আজ। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারের দুয়ারে প্রার্থীরা। সাগরে মাছ উৎপাদন ও প্রজনন বাড়াতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ মধ্যরাত থেকে। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।